এক্সেল শিটে যাবো, এখানে আমাদের আর কিছু করা লাগবে না। দেখেন 147.3 স্কোয়ার ফিট। স্কেল শিটে গেলাম, স্কেল শিটে যেমন এগুলো যা আছে তাই রাখবো। ডেড লোড যেগুলো ধরা লাগে, স্ল্যাব, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ। তা আমি স্ল্যাবের লোড ধরছি 62.5। তারপর হচ্ছে পিএসএ ধরা হচ্ছে পার্টিশন ওয়াল হচ্ছে 30 পিএসএফ। তারপর হচ্ছে ফ্লোর ফিনিশ হচ্ছে আপনার 25 পিএসএফ। আর লাইভ লোডটা ধরছে 42, আপনার যেটা ধরতে পারেন। ধর আমি 45 দিলাম, 45 পিএসএফ ধরলাম। তারপরে এগুলো আমাদের আর কি ইয়ে হলো। তবে এখানে একটা জিনিস আছে, জিনিসটা হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি। বেয়ারিং ক্যাপাসিটি আমরা নর্মালি 2.5 ধরে নিছি, 2.5 পিএসএফ ধরছি। এখন আমাদের মেইন কাজ যেটা হবে, এটা যা আছে তাই থাকবে, এগুলো আমরা কোথাও কোনো চেঞ্জ করবো না। তো এবার এর দিকে টার্ন করে নিলাম, নেওয়ার পর যে এইখানে লোডিং এরিয়া এখানে কলাম নাম্বার দেওয়া, সিরিয়াল নাম্বার, কলাম নাম্বার, লোডিং এরিয়া বলতে আমাদের যে কলামটা এখানে যেটা দেখলাম, যে এইখানে যেটা দেখছি যে কত, এই কারণে কত এরিয়া পর্যন্ত, কত দূর পর্যন্ত, কত এরিয়া পর্যন্ত লোডটা নিতে পারে। যেমন আমাদের এই বক্সটা পর্যন্ত লোড নিবে, আমার এই এরিয়াটা ওইখানে বসাই দেবো, এক্সেল শিটে বসাই দেবো। এই যে লোডিং এরিয়া আমরা পাইছিলাম 147.3, 147.3, 147.3 গেল। ধরেন আমরা চারতলার জন্য এটা ইয়া করবো, চারতলা ফাউন্ডেশনের জন্য কলামটা ডিজাইন করব। তাহলে এখানে ফ্লোর, নাম্বার অফ ফ্লোর দেবো 4। এটা বসানোর পর তারপর এইদিকে দেখেন আমাদের হচ্ছে এরিয়া, এরিয়া কিন্তু এইটা আসতেছে ফুটিং এর এরিয়া কিন্তু এই যে এই এরিয়া এসএপি, এটা হচ্ছে ফুটিং এর এরিয়া, এটা কিন্তু কলামের কোনো এরিয়া না। এই যে ফুটিং সাইজ 7.83, 7.83, তার মানে হচ্ছে এটা 7 ফিট 10 ইঞ্চি, 7 ফিট 10 ইঞ্চি করে এরিয়াটা আসতেছে, দৈর্ঘ্য প্রস্থ আসতেছে। তারপর তারপর আমরা এখানে দেখবো লোড পার সেফটি কি, এটা এটা কনস্ট্যান্ট থাকবে, এটা যা আছে তাই রাখবো, এখানে কোনো চেঞ্জ করব না। 2.5 psi তো ওখানে ধরলামই। তারপর হচ্ছে এফআই এর মান হচ্ছে 60 কেএসআই, বা এখানে আমরা চেঞ্জও করতে পারি। এফএস, এফএস হচ্ছে 2400 কেএসআই হচ্ছে। হ্যাঁ, তারপর এইখানে একটা জিনিস দেখতেছেন যে এইখানে ইম্পোস্ট লোড, ইম্পোস্ট লোড বলতে যে এইখানে এটা লোড অন জিএফ 139.3458, এটা আসলো এখানে এখানে এই জায়গায় নিয়ে আসবে। তো এই যে যেহেতু এখানে আমাদের সিওন দেয়া আছে, আমরা এখানে সিওন লিখবো, সি1, সি1। এখন আমাদের কলমের সাইজটা একটা ধরে নেবো। ধরেন আমাদের এদিকে 12 দেওয়া আছে, এটা আমরা কত দিব, এটা 15 দিব, কলাম সাইজ 15 নিলাম আমরা, আর 15 নিলাম। তারপর এখানে যে লোড ফ্যাক্টর 0.8, এটা তাই কনস্ট্যান্ট। তারপর হচ্ছে 0.93, এটা হচ্ছে রেশিও, চেঞ্জ করবো। তারপর রিভার পার্সেন্টেন্সে, রিভার পার্সেন্টেন্স 1.3, এটা আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমরা 1% যদি দেই, এই যে 1% দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কলম নটকে দেখাচ্ছে, এই যে নটকে দেখাচ্ছে। বা 1.1 দেই, এই যে নটকে আসতেছে, লাল আসতেছে। তারপর হচ্ছে 1.2 দেই, 1.2 আসলে ওকে আছে। তাহলে যে 1.2 মানে 1.7 দিয়ে যদি 1.7% তাও হয়। তারপর যদি 1.6 দিলাম, এটা তো আসতেছে। 1.5 দেই, এটাও আসে, ঠিক আছে। তারপর হচ্ছে 1.4, তো এখানে একটা ভুল আছে, বোঝার আছে। 1.1 যদি দেই, নটকে দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি 1.2 দেই, 1.25, হ্যাঁ এই যে 1.25 দিলে আসে।
আর এখানে 1.25 না দিয়ে যদি 1.17 যদি দেই কি আছে দেখুন, এই 1.17 তাহলে আসতেছে না, তাহলে 1.18 যদি দেই তাও আসতেছে না, 1.19 যদি দেই এটাও আসে না, 1.22 দেই, 1.22 আসতেছে। আমি এতক্ষণ যে এখানে পার্সেন্টেজটা চেঞ্জ করলাম এটাই কিন্তু হচ্ছে একটা ডিজাইনের অ্যানালাইসিস, মানে একটা ক্লায়েন্টের কতটুকু সেভ করা যায়, এটাই হচ্ছে অ্যানালাইসিস, বুঝছেন? অ্যানালাইসিস তা এইখানে আমরা একটা জিনিস করতে পারি, এই যে এখানে 16 মিলিমিটার, এগুলো সব আহ, ওটা পরে বলি। এটা ডিজাইন লোড, ডিজাইন লোড হচ্ছে 140.42 কিপ, আর এখানে আছে এসি স্টিল এরিয়া, স্টিল হচ্ছে 2.20 স্কোয়ার ইঞ্চি। তারপর এখানে যদি আমি রডের সঙ্গে রড যদি 20 মিলি নেই, 20 মিলি নেই তাহলে হচ্ছে 5টা আসতেছে, 5টা, আর 16 মিলি নেই, 16 মিলি 7টা রড আসতেছে। যে এভাবেই আমরা এক্সেল শিটের মাধ্যমে একটা প্রপার ডিজাইন করতে পারি, ক্লায়েন্টকে কিভাবে সেভে রাখা যায়, বা তার কম খরচে তার তার স্বপ্নের বিল্ডিংটা যেন ভালো হয়, টেকসই ও স্থায়ী হয়, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। আপনারা এই ফাইলটা নিতে চাইলে বা আমাদের অনলাইন কোর্স করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিতে পারেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবেন। আসসালামু আলাইকুম।